মাত্র ৫ টাকা করে জমানো শুরু করবেন আর বছর শেষে হবেন আপনি ৫৬,০০০ টাকার মালিক। কিভাবে সম্ভব আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই আলোচনা করেছি। আর সেই সাথে আমার গত ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন, আপুদের কমেন্ট পড়ে নিব আর আমার আজকের কাজকর্ম। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ উপকারী ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তোবা আমার কথাগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে, তাই যারা ভিডিওটি দেখা শুরু করেছেন স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। টাকা সঞ্চয়ের একদম সহজ পদ্ধতি আর কিভাবে একদম অল্প টাকা দিয়ে জমানো শুরু করা যায় এটা নিয়ে কিন্তু অনেক আপুরা জানতে চেয়েছিলেন। আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, মাত্র ১ টাকা ২ টাকা করে জমানো শুরু করবেন আর বছর শেষে আপনি হয়ে যাবেন ২৩,৮০৮ টাকার মালিক। কিভাবে সম্ভব বুঝিয়ে দিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করছি ৫ টাকা থেকে আপনারা জমানো শুরু করবেন। ঘরে বসে টাকা আয় করার আইডিয়া নিয়ে আমার গত ভিডিওটা শেয়ার করেছিলাম আর সেই সাথে প্রিয় ইউটিউবার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম। অনেক প্রিয় আপুরাই কিন্তু অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন আর তারা যে আমার ভিডিওটা পুরোটাই দেখেছেন তাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি বুঝতে পেরেছি। তো যারা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের কিছুটা হলেও সময় দিতে হয়, কিছুটা পরিশ্রমের দরকার, ধৈর্যের দরকার। তো এক্ষেত্রে যদি কেউ মন থেকে সাপোর্ট করে, ভালোবেসে পাশে থাকে, তাহলে কিন্তু সত্যিই খুব বেশি ভালো লাগে। আর আমি সবসময়ই চেষ্টা করি আপুদের পাশে থাকার জন্য। আমার ভিডিওগুলোতে রান্না পাশাপাশি আমার কাজকর্ম এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকে আছেন নীরব দর্শক যারা হয়তো বা লাইক কমেন্ট করছেন না, কিন্তু আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন, ভালোবেসে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার গত ভিডিওতে যে কথাটা বলেছিলাম আজ সে কথাটাই বলবো। যারা শুধুমাত্র একটা কমেন্ট রেখে যাচ্ছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো না লাগে তাহলে শুধুমাত্র একটা কমেন্ট রাখতে আসবেন না প্লিজ, কারণ এতে আপনাদের যেমন ক্ষতি হচ্ছে তেমন কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে। তো ইউটিউবে কাজ করছি, একে অপরের পাশে থেকে বন্ধুর মতো কাজ করব, কেউ কারো ক্ষতি করব না, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। মাত্র ৫ টাকা করে জমানো শুরু করবেন আর বছর শেষে হয়ে যাবেন ৫৬,০০০ টাকার মালিক। কিভাবে সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দিব। যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। প্রথমেই বলছি ১ তারিখ থেকে টাকা জমানো শুরু করবেন, কিংবা ১ তারিখ না হলেও যে তারিখটা থেকে টাকা জমানো শুরু করবেন সে তারিখটা অবশ্যই লিখে রাখবেন। তবে আমি যে হিসাবটা দিচ্ছি তাতে ১ তারিখ থেকে টাকা জমানো শুরু করলে হিসাবটা অনেকটা সহজ হয়ে যায়। মনে করেন আপনি ১ তারিখে ৫ টাকা রেখে দিয়েছেন, ২ তারিখে ১০ টাকা, ৩ তারিখে ১৫ টাকা, ৩০ তারিখে ৬০ টাকা। যদি মাসটি ৩০-এ হয় তাহলে আপনার জমে যাবে ৪,৬৮০ টাকা। আর যদি মাসটি ৩১-এ হয় তাহলে আপনার জমে যাবে ৪,৭২০ টাকা। এক বছরে আপনার কাছে থাকবে ৫৬,০০০ টাকা। সাপ্তাহিক বাজার কিংবা মাসের বাজার করে সেখান থেকে টাকা জমানোর আইডিয়া নিয়ে ভিডিও শেয়ার করেছি আর সেই ভিডিওগুলোতে মাশাআল্লাহ অনেকটা ভালো ভিউজ হয়েছে। সেই সাথে কিন্তু অনেকে উপকৃত হয়েছেন, অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। তো সাপ্তাহিক বাজার থেকে কিভাবে টাকা জমানো যায় যে ভিডিও শেয়ার করেছি, যদি আপনারা না দেখে থাকেন চাইলে দেখে নিতে পারেন। আজ প্রথম যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছেন, তো একসাথে বসে সবাই আম খাচ্ছিলাম। যে আমগুলো বেশি পেকে যায় সেগুলো কিন্তু আমি আগে আলাদা করে ফেলি। আর বাজার থেকে আম কিনে নিয়ে আসার পর যখন এরকম নষ্ট আম বের হয় তখন কিন্তু সত্যি মনটা খারাপ হয়ে যায়। ভিডিও ঠিক করে না দেখা এরকম একটা বিষয় সত্যিই দুঃখজনক। আমার গত ভিডিওতে যখন বলেছিলাম অনেক আপুরাই কিন্তু আমার কমেন্টে বলে গিয়েছেন, তারাও অনেক দুঃখ প্রকাশ করেছেন। আপুদের কমেন্টগুলো পড়ব। তো
এই যে অ্যাকুরিয়ামের সামনে কিছুটা সময় কাটানো সত্যিই কিন্তু অনেকটা আনন্দের। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দুই ভাই বোন কিন্তু অনেকটা সময় বসে থাকে যখন তারা একটু ফ্রি থাকে। তো মাঝে মাঝে আমিও কিন্তু বসে থাকি, সেই সাথে অ্যাকুরিয়াম পরিষ্কার করা, মাছকে খাবার দেওয়া, সেগুলো তো আমার দায়িত্ব। মাছের ছানাগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু বড় মাছের সাথে এখনও দেওয়ার মতো হয়নি। বড় মাছের সাথে দিয়ে দিলে যদি খেয়ে ফেলে, এটা ভয় কিন্তু মনের ভিতরে আছেই। তো যখন একসাথে দিয়ে দিব তখনও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো এই যে বড় মাছগুলোকে আলাদা রেখে দিয়েছি, সেই সাথে ছানাগুলোকে কিন্তু আলাদা করেছি। অল্প অল্প সঞ্চয় থেকে বড় স্বপ্ন পূরণ করা সম্ভব, আর আপনাদেরকে আমি প্রথম থেকেই সেটাই বলে আসছি। এবং আমি যে আমার জমানো টাকা দিয়ে সংসারের কেনাকাটাগুলো করি, সেগুলোও কিন্তু ভিডিওতে শেয়ার করি। তো এখানে দুইটা ব্যাংক আলাদা আলাদা দুই ভাই বোনের জন্য করা হয়েছে, এবং আমি কিন্তু টাকা জমিয়ে রাখি। আর যখন বাচ্চারা বাসায় থাকে তখন কিন্তু তারা নিজের হাত দিয়ে টাকা ব্যাংকে রেখে দেয়। তো যখন তারা থাকে না, তখন দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া টাকা দিলে কিন্তু সেটা আমি সঙ্গে সঙ্গে রেখে দেই। আসলে জমানো টাকা সঙ্গে সঙ্গে ব্যাংকে রেখে দিবেন, তাতে করে কিন্তু টাকাটা ভালো থাকবে। আর বাহিরে যদি রেখে দেন তাহলে কোনো না কোনোভাবেই কিন্তু খরচ হয়ে যাবে। এখন আষাঢ় মাস, বর্ষাকাল। তো বর্ষাকালে কিন্তু যে গাছগুলো লাগালে খুব বেশি ভালো হয়, আপনারা চাইলে কিন্তু বর্ষার সময় গাছ লাগাতে পারেন। যে কোনো শাক সবজি ফল ফুলের গাছ কিন্তু বর্ষার সময় লাগাতে পারেন। তবে সবজির থেকে আমার কাছে মনে হয় অন্যান্য গাছগুলোই বর্ষার সময় ভালো হয়। তো যে গাছগুলো ভালো হবে, আর বিশেষ করে যারা হচ্ছে ফ্ল্যাট বাসায় থাকেন, বারান্দায় কিন্তু বিভিন্ন রকমের ফুলের গাছ লাগাতে পারেন। সেই সাথে যদি বেশি জায়গা থাকে তাহলে সবজির গাছও লাগাতে পারেন। আর যারা গ্রামে থাকেন তারা বাড়ির আশেপাশে কিন্তু বিভিন্ন রকমের ফলের গাছ লাগিয়ে নিতে পারেন। প্রথমবারের মতো রজনীগন্ধা ফুলের চারা নিয়ে এসেছি, আর আমার ছেলেসহ অনেক আনন্দ সহকারে লাগিয়ে নিচ্ছি। জানি না কতটুকু সফলতা আসবে। তো যাই হোক, যেহেতু বারান্দায় হাসনাহানা বেলি ফুল আছে, তো রজনীগন্ধা ফুলের ফ্লেভারটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখা যাক কতটুকু হয় আর কি। বিভিন্ন রকমের ফুল কিন্তু আমার বারান্দায় আছে। বর্ষাকালীন যে ফুলটা, সেটাও কিন্তু আছে, বর্ষাকালীন রেইন লিলি। কিছুদিন পরেই কিন্তু সে ফুলগুলো ফুটবে, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। কিচেনে চলে এসেছি, রান্না করব। আর সেই সাথে প্রিয় আপুরা কমেন্ট রেখে গিয়েছেন, আপুদের কমেন্ট পড়ে নিব। তৌসিফ রাহিন আইডি থেকে একটা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। গৃহিণীদের ইনকাম করার টিপসগুলো ভালো লাগলো, সেই সাথে পোলাও রোস্ট গরুর মাংস রান্না দারুণ হয়েছে। আপু ঠিক বলেছ, একটা মোবাইল দিয়ে ভিডিও করা দেখা সম্ভব হয় না। আপু জানোই তো সংসারের ঝামেলাতে থাকতে হয়। বিশ্বাস করো আপু, ভিডিও ঠিকই ফুল ওয়াচ করে দেখি, তাই মাঝে মাঝে ছোট্ট একটা কমেন্ট করি। তো অনেক আপুদেরকেই বলবো যারা ছোট্ট কমেন্ট রেখে যাচ্ছেন, সমস্যা নেই। আসলে আমরা সংসার জীবনে সবাই কিন্তু অনেক ব্যস্ত থাকি, হয়তোবা ভিডিওটা পুরোটাই দেখা হয় কিন্তু বড় একটা কমেন্ট করা হয় না। তো বিশ্বাস করি, ভালোবাসি সবাইকে। যারা বিশ্বাসের মর্যাদা রাখবেন না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তো আসলে জোর করে তো কোনো কিছুই কখনো সম্ভব হয় না। তো আপুটা আরও লিখেছে, দুই ভাই বোন মিলে কেক কাটলো, খুব সুন্দর হয়েছে আজকের ভিডিও। মেয়ের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আপু যে কমেন্টটা করেছে, আমি কিন্তু কমেন্ট পড়েই বুঝতে পেরেছি আপু আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে। কারণ আমি যে কথাগুলো বলেছি তার উপর ভিত্তি করেই কিন্তু সে অনেকটা কমেন্টের ভিতরে লিখে দিয়েছে, সেই সাথে কিন্তু আমার রান্নার প্রশংসা করেছে। কুটুমবাড়ির ব্লগ থেকে আপু কমেন্ট করেছে, গৃহিণীদের ইনকাম করার টিপসগুলো খুব ভালো লাগলো, সেই সাথে পোলাও রান্নার রোস্ট গরুর মাংস দারুণ হয়েছে। আপু ঠিক বলেছ, একটা মোবাইল দিয়ে ভিডিও দেখা সম্ভব হয় না। আপু জানোই তো সংসারে ঝামেলাতে থাকতে হয়। বিশ্বাস করো আপু, ফুল ওয়াচ করি। তো প্রায় প্রতিটা আপুই কিন্তু এরকম কমেন্ট রেখে দিয়েছে। জায়দা লাইফস্টাইল থেকে আপু আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছে। লুবনার সংসার থেকে লুবনা আপু কিন্তু কমেন্ট করেছে, সে আমার ভিডিওটা ফুললি দেখে, আর সেই সাথে আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছে। দুই ভাই বোন মিলে কেক কাটলো, মেয়ের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার মেয়ের জন্মদিন ছিল এই জুন মাসে, তো আমি গত ভিডিওতে শেয়ার করেছি। অনেক আপুরা কিন্তু আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছেন। আল্লাহ যেন সবার দোয়া কবুল করে নেন, আমিন।
বিলাতি ধনিয়া বাজার থেকে কিনে নিয়ে আসার পর সবগুলো পাতা কেটে নিয়ে কিন্তু আমি তরকারিতে ইউজ করি, আর বাকি যে শিকড়ের দিকটা থাকে সেটা কিন্তু পানিতে রেখে দেই। আর সেটা থেকেই কিন্তু এতগুলো কুশি পাতা বেরিয়েছে, আর এগুলো কিন্তু এখন আমি মাটিতে লাগিয়ে দিব। এগুলো কিন্তু অনেক হয়ে যাবে। এর আগেও কিন্তু আমি বিলাতি ধনিয়া এভাবে লাগিয়ে রেখেছিলাম, আর মাশাআল্লাহ সেগুলো অনেক সুন্দর হয়েছিল। টাকা জমানোর আইডিয়া এবং সেই সাথে আমার কাজকর্ম নিয়ে ভিডিওটি শেয়ার করেছি। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে, হয়তোবা আমার মাঝেও অনেক ভুল ত্রুটি আছে। মাত্র 1 টাকা 2 টাকা করে জমানো শুরু করতে পারেন, কিংবা আমি আজকে যে টিপস আপনাদেরকে শেয়ার করেছি 5 টাকা থেকে টাকা জমানো শুরু করতে পারেন। টাকা জমানো শুরু করুন আর অভ্যাসটা তৈরি করুন, দেখবেন বছর শেষে আপনি 1000 টাকার মালিক হয়েছেন, আর সেটা দিয়ে আপনার নিজের ইচ্ছে স্বপ্ন পূরণ করতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।